नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल राजनंदिनी छोट्ट संसारे तुम्हादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। तो आमार शरीरटा खूब एकटा भालो ना, तबुओ बोलछि भालो आछि। तो सकाल सकाल ना अनेकटाई बेला हये गेछे, स्नान टान करे ठाकुर पुजोटा दिएई बाकी काजगुलो करब संसारे। माने संसारटार काज तो करतेई लागबे, एटा फेले राखा जाबे ना। বাহ, কত সুন্দর ফুল, সব উড়ে চলে গেল। বাড়িতে একটু মিস্ত্রি ডাকা হয়েছিল, সেই কারণে এগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর কি। ধুলো হয়েছে, কারেন্টে কাজ করা হয়েছে, কারেন্টের কাজ বলতে এখন বাজে তোমার হলো 2:45। আর আমি আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করিনি, কারণ আজকে আমার ঘরে একটা কাজ, একটা বলতে কি দরকারি কাজই ছিল, দিয়ে উঠলাম। আর তোমার হলো ঘরে একটু মিস্ত্রি কাজ করেছি, অনেকদিন ধরে করব ভাবছিলাম। তো আমার বেশি বড় কাজ ছিল না, তো আমার জায়ের ঘরে কাজ করলো, তো তাই বললাম যে আমি একটু করে নিই। আর আমার হলো এই যে কিছু দেয়ালে না দুটো একটা ছবি লাগাবো, সেই জন্য পেরেক লাগানোর কথা ছিল। মানে এই দেয়ালে একটা লাগাবো, আর ওই যখন এই দেয়ালটার একটা মাঝখানে লাগাবো। কারণ এই মানে ছবিটা না আমার ঠিক ভালো লাগে না, যখন করেছিলাম তখন বুঝতে পারিনি। আর এই যে তোমার সোফার অবস্থা দেখো, সোফার এই যে কভারগুলো সব খুলে ফেলেছি। এখানে একটা বিছানার চাদর দিয়ে রেখেছি, এটাকে তোমার সরিয়ে দেবো, কারণ এখানে একটা পেরেক পুঁতেছি, ওখানে একটা ছবি লাগাবো সেই কারণে। মেয়ে এখন স্নান করতে যাচ্ছে, আমি স্নান করে তোমার পুজো হয়ে গেছে। আর মেয়ের ছবিটা একটু ওখানকার পেরেকটাও একটু ঠিক আছে কিনা দেখে নিলাম। তো ছবিটা নামানো হয়েছিল, ওটাকে আবার ঠিক করে লাগালাম। তো বাড়ি ঘরের যা অবস্থা দেখো, বিছানাপত্রের যা অবস্থা, এখন এগুলোকে সব গোছাতে লাগবে। রান্নাবান্না কিছুই করিনি, তো হাজব্যান্ডের আছে পিকনিক, তো সেই জন্য আমি, ও যদি বাড়িতে না খায় তো আমি তো একদম সেদ্ধ ভাত নয়তো ডিম এইগুলোই করি। ফ্রিজটা এত বরফ হয়ে আছে, সকালবেলা স্কুল থেকে এসে আমি মাছটা বের করতেই পারলাম না, মানে এমনভাবে এঁটে আছে। তো সেই জন্য আর মাছ টাছ কিছু হয়নি, ফেনা ভাত করব, এটাই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো রাতে রুটি করার ইচ্ছা আছে, বাঁধাকপি করবো। বাঁধাকপিটা শুকিয়ে যাচ্ছে করতে করতে, মানে না করে করে পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এনেছে 7-8 দিন হবে, আর নাকের মাথায় একটা গোটা হয়েছে। তো চলো এইগুলো সব করতে লাগবে, আজকে এই কাজগুলোই করব, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোর আজকে আর পড়া আছে, আমি ভেবেছি আর পড়াই নেই। বাথরুম আমি ভেবেছি ওর আজকে আর পড়া নেই। বেরোবো কথাটা বলেছো, ওর যে পড়া আছে সেটা বলেছো। বিস্কুটও খেলি না, দুধ খেলি না, কি আশ্চর্য। মেয়ে পড়তে গেল, দুধও খেলো না, বললাম একটু কফি করেছি সেটা খা, সেটাও খেলো না। আর আমি এই যে দেখো বাটিতে মুড়ি নিয়েছি, কফিটা খেয়ে তারপরে সন্ধ্যা দেবো। মেয়ে পড়তে গেল, আর আমি কোনো কাজকর্ম কিচ্ছু করিনি। আগে তো তোমাদের ঘরের অবস্থা দেখিয়েছিলাম, তারপরে বোন এসেছিলো, মা এসেছিলো, ওদের সাথে গল্প করে অনেকটা সময় কাটালাম। আর শীতকালে যদি একবার লেপের তলায় ঢুকি না, আর মানে বেরোতে ইচ্ছা করে না। আমি স্নান করে মাথাটাও আশ্রাইনি। আর রাতের বেলা রুটি বেগুন ভাজা করব।
আর এখানে মেয়ে বিকালে কিছু খায়নি, তো সেই কারণে না আমি চা খাওয়ার পর সন্ধ্যা দিয়েছি, দেওয়ার পর একটু ম্যাগি করে রাখলাম যে ও পড়ে আসলে ওকে খেতে দেবো। তো ও আসার পরই আমিও একটু খাবো, কারণ আমি চাউমিনের থেকে না ম্যাগিটা খেতে ভালোবাসি। তো এখানে চায়ের বাটির মধ্যেই ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর ও চলেও এসছে। আসার পর দুজনে মিলে ভাগ করে নিলাম। তো মেয়েকে দিয়েছি, আমি এই চায়ের বাটিটার মধ্যেই নিয়েছি, তো আলাদা কোনো বাটি নিইনি। আর আমার আবার কি বলো তো, আমি বাস্তব জীবনে যেরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আর বেগুন পোড়া করব বলেছিলাম। তো দেখো বেগুনের মধ্যে কিন্তু একটাও পোকা নেই, এত সুন্দর সে বলার কথা না। মানে বেগুনগুলো খুব সুন্দর, আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। আর লাস্টে একটা টমেটো দিয়ে দেবো, এটা দিয়ে মাখা করব আর কি। রাতে আমি বললাম না বেগুন পোড়া রুটি করব, আর আটাটা মাখা হয়নি এখনও। এটা বেগুনটা পুড়িয়ে তারপরে আটাটা মাখবো। পেঁয়াজ বেশি লাগে, তাই তো? লঙ্কা কিন্তু প্রচন্ড ঝাল। আর নুন দেয়া নেই, নুন দেয়া নেই, নুন টুন কিছু দেয়া নেই, সবই দিয়ে দিয়েছি। লঙ্কা দেবো। বেগুন পোড়া তোরা ভালো খাস, তুই বেগুন পোড়া করে আমার তো পাগল করে দিস। একটা লঙ্কা হ্যাঁ মাথা দেবে। দেখো ওটা ফেটেছে কেন গো, ওই জায়গাটা অনেক দিনের রং ফেটে ফুটে যাচ্ছে। এই নিয়ে আমার কত মারামারি, কত গন্ডগোল বাবা। গাডারের ছড়াছড়ি, বাপরে বাপ, যখন থাকে না খোঁজাখুঁজি পড়ে যায়। আমি যে তোমাদের দেখালাম না যে ঘরের ওপরে সিলিংটার ওপরে একটু ফেটে গেছে, কারণ আমাদের অনেক পুরনো বাড়ি, তো এই বাড়ি এখন একটু রংচং করে বেশ নতুনের মতন করে নেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা একসঙ্গে ছিলাম তখন আমরা সব একে অপরের দিকে এর ওর দিকে চেয়ে থাকতাম ঠিকই, কিন্তু এটা বাস্তব, একসঙ্গে থাকলে সব জিনিস হয় না, সবাই একে অপরের দিকেই চেয়ে থাকে কে করবে কি করবে না। আর এখন যার যার মতন হয়ে গেছি, আর জিনিসপত্র ভাগাভাগি কিছু না হলেও না সবসময় মানে এ বলে এটা আমার, ও বলে ওটা আমার, এই নিয়ে তো সংসারে সবসময় ঝগড়াঝাটি অশান্তি তো লেগেই থাকে। এটা হয়তো প্রত্যেকের সংসারেই লেগে থাকে, শুধু আমার বলে কথা না, কারোর বেশি কারোর কম। আর এখানে আমি ফোনে কথা বলছিলাম আমাদের স্কুলে মিঠুদির সঙ্গে কথা বলতে বলতে বাদবাকি কাজগুলো করছিলাম। তো সংসারের মায়াটা না বড্ড মায়া, যতই একে ত্যাগ করে চলে যাওয়া হোক না কেন, এটার উপরে প্রত্যেকেরই খুব লোভ থাকে। মানে সংসার এমনই একটা লোভনীয় জিনিস।
মনে হয় সব ছেড়ে একদমই দূরে চলে যায়, মানে মন চায় সবসময় আমি কোথাও দূরে গিয়ে হারিয়ে যাই, নিরিবিলি একটা জায়গা হবে যেখানে কোনো হিংসা মারামারি কোনো কিছু থাকবে না। কিন্তু এটা মনের কল্পনা আর কি, কিন্তু এর থেকে বেরিয়ে কোনো কিছুই করা যায় না। তো দেখো এই শ্বশুরমশাইয়ের ছবিটা রেখেছি দেয়ালে, আর এখানে ঠাকুরের মাথার উপরে রেখেছিলাম। তো অনেকে বলে মরা মানুষের ছবি ঠাকুরের আসনে রাখতে নেই, তো সেই কারণে ছবিটাকে আমি একটু আলাদা করেই রাখলাম। আমার শ্বশুরমশাই খুব ভালো একজন মানুষ ছিলেন, মানে ওনার কথা মানে কখনোই কোনো দিক থেকে কোনোভাবে কিছু খারাপভাবে বলার কোনো উপায় নেই, কারণ উনি এমন একজন সৎ মানুষ ছিলেন, সে মানে প্রশংসা করে শেষ করা যাবে না। এখানে দেখো আমাদের ঘরটা পরিষ্কার করার পর মেয়ের ঘরে এসেছি, ওর ঘরে অনেক জামা কাপড় ছিল, আর সোফাটাকে আবার নতুন করে বলছি আবার ঠিক করে গুছিয়ে রাখলাম। আর ওই সোফার ওপরেও একটা ড্রিল মেশিনের কাজ করা হয়েছে, ওখানে মেয়ের একটা বড় ছবি লাগাবো। তো যাই হোক কাজগুলো কমপ্লিট করে তারপরে রাতে যাব শুতে, মানে মাথাটাও যন্ত্রণা করছে। আর এখানটা আমার সমস্ত কিছু পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, আর ঝাড়টাও দিয়ে নিলাম আর সাজিয়ে রাখলাম, কারণ মেয়ে বলে মা ঘরটা একটু সাজিয়ে না রাখলে ও আবার রেগে যায় আর কি, ওর আবার সব কিছু একটু টিপটাপ, এখন বড় হচ্ছে তো সেই জন্য সমস্ত কিছু টিপটাপ থাকলে তবেই ওর মানে ভালো লাগে আর কি। আর টিপটাপ করে রাখা জিনিসটা সবারই পছন্দ আর কি, সবাই ভালোবাসে, কিন্তু আমার এই যে বললাম না একা হাতে সমস্ত কিছু করতে হয়, সেই জন্য কাজের চাপে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে।